ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখনও যারা পাননি, যারা হতাশ হয়ে আছেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, পেয়েও হতাশ হয়ে আছেন আর্নিং কম থাকার কারণে, তাদের জন্য চলে এসেছে ধামাকাদার আপডেট। কেননা ফেসবুক অ্যালগোরিদম আপডেট হয়েছে কিছুদিন ধরেও হলো। তারা অ্যালগোরিদম এই ধরনের আপডেট করেছে যে আপনার কন্টেন্টে যদি ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট থাকে, তবেই কেবলমাত্র আপনার কন্টেন্টে ভালো পরিমাণে ভিউ জেনারেট হবে। রিচ এঙ্গেজমেন্টের কারণে, ভালো পরিমাণে ভিউ জেনারেট হওয়ার কারণে যখন আপনার কন্টেন্ট অধিক সময় পর্যন্ত অ্যাভারেজ ভিউ ডিউরেশন যখন আপনার কন্টেন্টে ভালো থাকবে, তখন সেই কন্টেন্ট থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এখন কথা হলো, কিছুদিন আগে সেই অ্যালগোরিদমটা ছিল না। কিছুদিন আগে শুধুমাত্র ভিউয়ের উপরেই আপনাকে আর্নিংটা দেওয়া হতো, বাট এখন কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই রিচ এঙ্গেজমেন্ট যদি না বাড়ে আপনার কন্টেন্টে, তাহলে আপনি কিভাবে আপনার কন্টেন্ট থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অ্যাবাউট ফেসবুক আপডেট। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর সেই সাথে লাইক করে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপসেট আর যারা না পেয়ে আপসেট, দুইজনের জন্যই, দুই ক্যাটাগরির জন্যই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের ধামাকাদার 3টা আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেখান থেকে জেনে আপনারা কাজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিভাবে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। ফেসবুক আর্নিং সোর্স হিসাবে আপনার কেমন পজিশনে যেতে হবে, কিভাবে কাজ করলে আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন। এখন কথা হলো, আপনি এই জন্য কি করবেন। দেখুন, যে আপডেটটা এসেছে, যে আপডেট সম্পর্কে আমি বলতে যাচ্ছি, সেখানে যাওয়ার আগে প্রথমে আমি বলবো যে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন আপনার ফেসবুকের যে আপডেটগুলো রয়েছে, অনেক সময় আপনারা টের পান না বা বুঝতে পারেন না যে আপনারা কোথা থেকে জানতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে, বা ফেসবুক আপডেট নিয়ে আপনি কোথা থেকে একটু জানবেন যে আসলে নতুন নতুন আপডেটগুলো কোথা থেকে আসছে। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। সেখান থেকে যাওয়ার পর জাস্ট এখান থেকে মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে গিয়ে আপনারা যেটা করবেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন, দেন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এখানটাতে ট্যাপ করবেন। কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করার পর এখানে দেখেন লার্ন মোর একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। লার্ন মোরে যাওয়ার পর এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাকচুয়ালি আগে যেটা ছিল না, সেইটা কোন থ্রোতে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা এসেছে সেটা কিন্তু এখানে ওরা বলেছে যে আসলে ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিল, তারপরে পারফরমেন্স বোনাস এবং ওভারঅল প্রত্যেকটা বিষয়কে একটা মাত্র জায়গায় এসে তারা দাঁড় করিয়েছে, এবং সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এটা যদি আপনি পেয়ে যান, সবগুলো প্লেস থেকে আপনি আর্নিং করতে পারবেন। সেটা হতে পারে স্টোরি, সেটা হতে পারে টেক্সট, ফটো, সেটা হতে পারে আপনার লং ভিডিও, সেটা হতে পারে রিল ভিডিও। তো এই প্রত্যেকটা সেক্টর থেকে আপনি আর্ন করতে পারেন, যেটাকে ওরা একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে ওরা কিন্তু বলেছে এলিজিবিলিটি ফর কন্টেন্ট মনিটাইজেশন কি হবে। ওরা এখানে আরো কিছু বিষয় উপস্থাপনা করেছে, এবং সেখান থেকে একটু নিচে দেখুন, আর্ন মানি মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। আপনি মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটে কিন্তু আর্ন করতে পারবেন। দেখুন এখানে ওরা স্পষ্ট ক্লিয়ারলি আপনি কি কি ওয়েতে কন্টেন্ট আপলোড করবেন এবং কি কি ওয়েতে আপনি পে আউটটা পাবেন, এবং কিভাবে কাজ করলে আপনি কন্টেন্ট, আপনার কন্টেন্টের থ্রুতে আপনি কাজ করতে পারবেন, আপনার কন্টেন্টের থ্রুতে আপনি আর্নিং করতে পারবেন, এই সবগুলো বিষয় কিন্তু তারা বলেছে। দেখুন এখানে বলেছে যে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেম আর, মানে কোন ধরনের কাজগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সেই বিষয়ে তারা কয়েকটি এখানে বিষয় উপস্থাপন করেছে। এখানে ওরা ক্লিয়ারলি বলেছে ভিডিও মাস্ট বি মিনিমাম 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। আপনার আর্ন করার জন্য মাস্ট বি এই ভিডিওটা 15 সেকেন্ডের উপরে হতে হবে, এটা একটা বিষয়, মিনিমাম 15 সেকেন্ডের মধ্যে হতে হবে। অ্যান্ড দেন অ্যাডিশনাল ক্যাটাগরি আর কন্টেন্ট দ্যাট মে বি এলিজিবল ফর পারফরমেন্স বেসড পে আউট ইনক্লুড বাট নট লিমিটেড টু দ্য ফলোয়িং। কি বলেছে এখানে, কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেম আর সেটেল ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। কপিরাইট হোল্ডার যদি সে ক্লেম করে যে তার কন্টেন্ট আপনি নিয়েছেন বা কোনো অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। এবার আরেকটি রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট, এবং আরেকটি রয়েছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজন্ট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্ট দিচ্ছেন বা এমন কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করছেন আপনার কন্টেন্টে যেটা আসলে ফেসবুকের জন্য অ্যালাউড নয়, এই ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে সেখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, এটা একটা বিষয় আপনি খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যেটা কন্টেন্ট বাই অ্যানাদার পারসন পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। আপনি আপনার কন্টেন্টকে যদি কারো মাধ্যমে ক্রস পোস্ট করেন আর সেখান থেকে যদি ভিউ জেনারেট হয়, সেটা দিয়েও আপনি কিন্তু মনিটাইজেশনটা পাবেন না, বা সেই কন্টেন্ট থেকেও আপনি মনিটাইজেশনটা পাবেন না। তারপর এমন কোনো কন্টেন্ট, দেখুন এখানে বলেছে ওরা, এখানে ওরা স্পষ্ট ক্লিয়ারলি বলেছে যে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড, ইফ ইউ ডিলেটেড এ পোস্ট ইউ মে বি গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। আপনি ডিলেশনের আগে, মানে ডিলিট করার আগে যে ভিডিও থেকে অনেক ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করেছেন, রিচ এঙ্গেজমেন্ট পেয়েছেন, সেখান থেকে অনেক ভালো আপনি ফলোয়ার গেইন করেছেন, বাট সেই কন্টেন্টটাই যদি আপনার না থাকে, করে দেন আপনার কন্টেন্টটা, তাহলে কিন্তু সেই আর্নিংটাও আপনার যুক্ত হবে না, বা আপনি ফেসবুক থেকে আর্ন করতে
পারবেন না। অ্যান্ড দেন কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। ফেসবুক আসলে আর্ন করে কিসের মাধ্যমে? অ্যাড রান করার মাধ্যমে। আপনার কন্টেন্টে যদি আপনি অ্যাড রান সিস্টেমটাকে ডিসেবল করে রাখেন তাহলেও কিন্তু আপনি সেই কন্টেন্ট থেকে আর্ন করতে পারবেন না। মানে সেই কন্টেন্টে যখন কোনো অ্যাড শোই করবে না বা কোনো অ্যাড রান করবে না তখন কিন্তু সেই কন্টেন্ট থেকেও কোনো আর্নিংটা আসবে না ফেসবুকে। অ্যান্ড দেন পরবর্তীতে বলা হয়েছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভাইজ ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনার কন্টেন্ট যদি অথেন্টিক এঙ্গেজমেন্ট যদি গেদার না করে বা যদি রং কোনো সাইট থেকে ভিউ জেনারেট হয় বা আপনি যদি কোনো নির্দিষ্ট প্লেস থেকে আপনি ভিউ জেনারেট করেন বা হচ্ছে আপনি রিচ এঙ্গেজমেন্ট জেনারেট করেন তাহলেও কিন্তু আপনার সেই কন্টেন্টকে মনিটাইজেশন দেওয়া হবে না। এখন কথা হলো আপনি টাকা আর্ন করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য কোন ওয়েতে আসলে কাজ করবেন আর তিনটা আপডেটটা কি, যে ইম্পর্টেন্ট তিনটা বিষয় নিয়ে আমি আজকে বলতে যাচ্ছি সেই বিষয়গুলো এখন আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখুন এখানে বলে দিচ্ছি আপনাদেরকে 3 ওয়ে টু অপটিমাইজ ইউর কন্টেন্ট টু রিচ পিপল হু ডোন্ট ফলো ইউ। আপনার কন্টেন্টকে নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনার কন্টেন্টে ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করার জন্য সবথেকে বেশি জরুরি কি আপনার কন্টেন্টগুলোর রিচ ভালো পাওয়া। রিচ মানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো যাতে দর্শকের সামনে পৌঁছায়। এখন আপনার কন্টেন্টগুলো যদি দর্শকের সামনে নাই পৌঁছায় তাহলে আপনার কন্টেন্টগুলোতে ভিউ কিভাবে জেনারেট হবে? ভিউ জেনারেট করার জন্য কি করতে হবে? রিচ ভালো জেনারেট করতে হবে। এখন রিচ কখন হবে? কখন আপনার কন্টেন্টটাকে নতুন দর্শকের সামনে পৌঁছে দেওয়া হবে? যখন আপনার ফলোয়াররা আপনার কন্টেন্টে রিটার্নিং ভিউটা দিবে বা আপনার কন্টেন্ট যদি কিছু মানুষের কাছে পৌঁছায় তারা যদি আপনার কন্টেন্টকে স্কিপ করে না যায় এবং ফুল ওয়াচ করে বা ভালো পরিমাণে সময় ধরে আপনার কন্টেন্টটাকে ওয়াচ করে তবেই কেবলমাত্র আপনার কন্টেন্টে ভালো পরিমাণে একটা রিচ এঙ্গেজমেন্ট আপনি পাবেন। আর যখন রিচ এঙ্গেজমেন্ট পাবেন অবভিয়াসলি সেই কন্টেন্ট থেকে ভালো পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন। আপনারা সবাই বলেন ফেসবুকে আর্নিং কমিয়ে দিয়েছে, নট এট অল। অ্যাকচুয়ালি ফেসবুকে আর্নিংটার জাস্ট অ্যালগোরিদম চেঞ্জ করেছে। আপনার কন্টেন্টে ভালো পরিমাণে একটা রিচ এঙ্গেজমেন্ট থাকতে হবে। এখন দেখুন এরা বলেছে 3 ওয়ে টু অপটিমাইজ ইউর কন্টেন্ট টু রিচ পিপল হু ডোন্ট ফলো ইউ। যারা আপনাকে ফলোই করেনি তাদের কাছে কখন পৌঁছাবে? 1 নাম্বার, মেক অরিজিনাল কন্টেন্ট। অবশ্যই আপনার কন্টেন্টটা অরিজিনাল হতে হবে। এমন কোনো অথেন্টিক কন্টেন্ট আপনি তৈরি করুন যে কন্টেন্টের মাধ্যমে দর্শকরা উপকৃত হবে, দর্শকরা দেখে প্রয়োজন মনে করবে এবং তারা আপনার কন্টেন্টকে ছেড়ে যাবে না। এবং দেখুন বলেছে ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দেম। নিজের কন্টেন্ট হতে হবে, নিজের ক্যামেরা দ্বারা ধারণকৃত কন্টেন্ট হতে হবে। আপনি আপনার ক্রিয়েটিভিটি আপনার কন্টেন্টে দেখাবেন যেটা দর্শকের জন্য খুব বেশি হেল্পফুল হবে বা এন্টারটেইনিং হবে। মেক অরিজিনাল কন্টেন্ট। অ্যান্ড সেকেন্ডলি যেটা বলা হয়েছে সেটা হলো 2 নাম্বারে অপটিমাইজ ফর শেয়ার। দেখুন এখানে বলেছে তারা অপটিমাইজ ফর শেয়ার, অর্থাৎ আপনি এমনভাবে কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন যাতে করে দর্শকরা তো দেখবেই সেই সাথে শেয়ার করে দিবে। মেক কন্টেন্ট দ্যাট আদার ইউজার ওয়ান্ট টু শেয়ার। দিস কাইন্ড অফ কন্টেন্ট can spark meaningful dialogue, respectful discussion and attract more likes and reaction। অর্থাৎ আপনি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন যে কন্টেন্টটা দর্শকদেরকে মন ছুঁয়ে যাবে, দর্শকদেরকে এন্টারটেইন করবে বা এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করবে বা এন্টারটেইনিং ভ্যালু প্রোভাইড করবে। যখন এই ধরনের মিনিংফুল, রেসপেক্টফুল এবং ডিসকাশনমূলক অ্যাট্রাকশন কন্টেন্ট থাকবে তখন সেখানে লাইকের সংখ্যা বাড়বে, কমেন্টের সংখ্যা বাড়বে এবং সেই সাথে আপনার সেই কন্টেন্ট থেকে আপনার সেই কন্টেন্টটা কিন্তু অনেক বেশি শেয়ার হবে। আর যখন বেশি পরিমাণে শেয়ার হবে তখনই কিন্তু রিচ অনেক বেশি ডবল বেড়ে যাবে। যখন রিচ বাড়বে তখন কন্টেন্টের ভিউ বাড়বে, তখন আপনার কন্টেন্টের অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে এবং সেই কন্টেন্ট থেকে আপনি ভালো পরিমাণে আর্নিংও জেনারেট করতে পারবেন। এবার আসি 3 নাম্বারে। 3rd নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে গেট রিকমেন্ডেড, অর্থাৎ মেক শিওর ইউর কন্টেন্ট কমপ্লিট উইথ আওয়ার ইন্টিগ্রিটি রুলস অ্যান্ড গাইডলাইন ফর রিকমেন্ডেড কন্টেন্ট। অর্থাৎ রিকমেন্ডেশনে পাঠানোর জন্য যে গাইডলাইনটা রয়েছে সেটা যখন আপনি ফুলফিল করবেন বা সেভাবেই আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার কন্টেন্টটা রিকমেন্ডেশনে পাঠানো হবে এবং আপনি সেই কন্টেন্টের থ্রু ফেসবুক থেকে অনেক ভালো পরিমাণে রিচ জেনারেট করতে পারবেন এবং আপনি সেখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। সো আলটিমেটলি এই যে ধামাকাদার 3টা আপডেট, এই আপডেটগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এই ওয়েতে আপনাকে কাজ করতে হবে। যখন আপনি এগুলো জেনে আপনি সঠিকভাবে কাজ করবেন আপনার ফেসবুক থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারেন। শুভকামনা রইল আপনাদের সবার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।